এটা রোলেক্স ঘড়ি, রোলেক্স ঘড়ি। দাম কেন বলবো? কোনো কিছু দাম বলতে হয় না। এই স্যুটটা দেখছো, এটা রয়্যাল মালাবার থেকে কিনে নিয়েছি, রয়্যাল মালাবার। তোমরা শুনলে অবাক হয়ে যাবা, এটা বলতে হয় তোমাদেরকে, দে স্পন্সর মি, আই এম নট বাইং ইট। মজা আয়া। আমাকে যদি কেউ প্রশ্ন করে জায়েদ খানের লাইফের সেরা সিনেমা কোনটি, তাহলে আমি চোখ বন্ধ করে এই সিনেমাটির নাম বলবো। সিনেমাটির নাম রোলেক্স। আরে না না না, আরে কাদের কাকু, নামটা বলেন সিনেমার। হ্যাঁ, এবার হয়েছে। সিনেমাটির নাম হলো অন্তর্জালা। সিনেমাটি ভালো লাগার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি। কি মানুষ রে বাবা, ছি 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 ছি। আর এই অন্তর্জালা সিনেমাটি ভালো লাগার আরো একটি বড় কারণ হচ্ছে এই সিনেমাটির পরিচালক মালেক আফসারী। আমি কি দোষ করলাম ভাই? আমি তো বুঝি না, মাথায় ঢুকে না। না না না, আপনি কি দোষ করবেন? আপনি কোনো দোষ করেননি, আপনি তো আরো ভালো কাজ করেছেন। পোকিরি সিনেমাটিকে বাংলাদেশে এনে জায়েদ খানকে দিয়ে ধর্ষণ করিয়েছেন। সো আজকে কথা হবে 2017 সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের একটি জনপ্রিয় সিনেমা অন্তর্জালাকে নিয়ে। সময় কম, শুরু করো। দাঁড়ান ভাই, একটু ধৈর্য ধরেন, আরো কিছু কথা বলি। যেমন এই সিনেমাটি রিলিজের পূর্বে সিনেমার প্রমোশনে মালেক আফসারী তার জীবনের যত কুকীর্তি করেছে তার প্রায় সমস্ত তথ্যই ফাঁস করে দেয় শুধুমাত্র এই সিনেমাটিকে হিট করানোর জন্য। যেমন তার লাইফে 28টি সিনেমা রয়েছে, যার মধ্যে 27টি সুপারহিট ব্লকবাস্টার আর একটি মাত্র ফ্লপ, যে সিনেমাটির নাম হলো গোলমাল। তো আপনি হয়তো ভাবতে পারেন এখানে আবার কুকীর্তি কোথায়? তার লাইফে 27টি হিট সিনেমা রয়েছে আর একটি মাত্র ফ্লপ সিনেমা। তাহলে আপনাকে বলি শুনুন, তার লাইফে 27টি সিনেমাই ছিল মেরে দেওয়া আর একটি সিনেমা ছিল মৌলিক গল্পের। এই হলো 28টি সিনেমা, আর এই 28টি সিনেমার মধ্যে সেই 27টি হিট হয়েছে, যে 27টি সিনেমা সাউথ থেকে মেরে দিয়েছে। আর যে একটা সিনেমা সে নিজে লিখেছে, সেই একটা সিনেমা শুধু ফ্লপ। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে এই যে শুনো। তো যাই হোক, মালেক আফসারীকে নিয়ে আজকে কথা হবে না, কথা হবে তার সিনেমা অন্তর্জালাকে নিয়ে। তো চলো 5 মিনিটের সিনেমাটির স্টোরি দেখে আসি, তারপর কথা। আর হ্যাঁ, আর একটা কথা, আগে ইন্ট্রো। আমি বিশ্বাস করি না। মরণের চুলকানি উঠছে। চোখের পানিতে বুকটা বাইসা যায়। তো এই সিনেমা যখন শুরু হয় তখন আমাদের জায়েদ ভাইজানকে দেখানো হয় যে একজন গুন্ডাকে খুব খারাপ ভাবে মারছিল এবং তাকে বলছিল মাসুদ কোথায়। অনেক মার খাওয়ার পর গুন্ডা তাকে বলে দেয় যে মাসুদ কোথায় আছে, আর মাসুদের ঠিকানা জানার পর জায়েদ খান সেই গুন্ডাকে মেরে ফেলে। আর তখনই ব্যাকগ্রাউন্ডে একটা ভয়েস আমাদের বলে, এই রক্ত তো কিছুই না, এই ছেলে জন্মের পর থেকেই রক্ত নিয়ে খেলা করে। আমি তো ভেবে নিয়েছিলাম জায়েদ ভাইজান হয়তো কোনো বড় গ্যাংস্টারের ছেলে হবে। পরে দেখি না, তার বাবা কসাই, সে গরুর রক্ত নিয়ে খেলা করতো ছোটবেলা থেকে। তো জায়েদ ভাইজানের ছোটবেলায় একটা গার্লফ্রেন্ড ছিল যার সাথে সে লাটিম নিয়ে খেলাধুলা করতো। আর রোলেক্স ভাই মানে জায়েদ ভাই ছিল নায়ক মান্নার পাগলা ভক্ত। আর এই সিনেমাটি কিন্তু নায়ক মান্নাকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে। নায়ক মান্নার সিনেমা অন্তর্জালা, নাম অনুসারে এই সিনেমাটির নাম রাখা হয়েছে অন্তর্জালা। তো এমনই একদিন যখন জায়েদ খান এবং জায়েদ খানের ভাই স্কুলে যাচ্ছিল, তখন প্রতিদিনের মতো জায়েদ ভাইজান করে কি স্কুল ফাঁকি দিয়ে সিনেমা হলে যায় মান্না ভাইজানের সিনেমা দেখা। তার ভাই স্কুলে চলে যায় এবং সে যায় সিনেমা হলে সিনেমা দেখার জন্য। সিনেমা হলের মালিক আবার কসাইকে চিনতো, মানে জায়েদ ভাইজানের বাবাকে চিনতো। জায়েদ ভাইজান প্রতিদিন সিনেমা দেখে এটা ফোন করে কসাইকে বলে দেয় সিনেমা হলের মালিক। 10 মিনিটের মধ্যে কসাই করে কি সিনেমা হলে চলে আসে এবং জায়েদ ভাইজানকে আচ্ছাসে ধয় সিনেমা হলের মধ্যে। এবং জায়েদ ভাইজানকে মারতে মারতে বাড়িতে নিয়ে এসে হাত পা বেঁধে উঠানের মধ্যে শুয়ে রাখে। রাত্রেবেলা জায়েদ ভাইজানের সমস্ত কথা মনে পড়ে এবং তার খুব রাগ হয়। আমি তো ভেবেছিলাম কসাইয়ের কেল্লা খতম। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। পরে দেখি না, সে করে কি তার মায়ের গহনা টাকা পয়সা নিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। পালিয়ে গিয়েও শান্তি নাই, সে যেই বাস থেকে নামে তখনই দেখে টোকাই রংবাজ সিনেমা। সোজা চলে যায় সিনেমা হলে এবং সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে দেখতেই ঘুমিয়ে পড়ে। হল মালিক এসে লাঠি দিয়ে পিটিয়ে হল থেকে বের করে দেয়। রাত্রেবেলা জায়েদ ভাইজান একটা দোকানে বসেছিল, হঠাৎ দেখে তার ব্যাগ নাই। যে ব্যাগের মধ্যে স্বর্ণ ছিল, টাকা পয়সা ছিল, সেই ব্যাগই হারিয়ে ফেলে। জায়েদ ভাইজান টাকা পয়সা ছাড়া খাওয়া দাওয়া করতে পারে না। জায়েদ ভাইজান আবার সিনেমা হলে চলে যায় এবং সে সেখানে যেয়ে দেখে একজন লোক সিনেমা হলে বসে ভাত খাচ্ছে। আমার মনে হয় তুমি হাত ধুতে ভুলে গেছো।
যা বেটা হামরা হামরা। জায়েদ ভাইজান সেদিকে তাকিয়ে থাকে, সেই লোকটার দয়া হয় এবং সে তাকে ভাত খাওয়ায় এবং সেই লোকটা জায়েদ ভাইজানকে সেই সিনেমা হলেই কাজ দেয় আর সেই সিনেমা হলই হয়ে যায় জায়েদ ভাইজানের বাড়ি ঘর। একটু পর সিনেমা হলের মাঝে উকি দুয়ার ট্রানজেকশনে ছোট জায়েদ ভাইজান হয়ে যায় মাঝারি জায়েদ ভাইজান আর মাঝারি জায়েদ ভাইজান হয়ে যায় বড় জায়েদ আর জায়েদ ভাই হয়ে যায় জায়েদ ভাইজান হয়ে যায়। চুপ, একদম চুপ। তো এই ট্রানজেকশনে জায়েদ ভাইজান তার আসল রূপ ফিরে পায় এবং সে তার রোলেক্স ফন্টে চলে আসে। এটা রোলেক্স ঘড়ি, রোলেক্স ঘড়ি। রোলেক্স ভাইজান ছিল মুসলমান, কিন্তু সিনেমা হলের সামনেই একজন হিন্দুর মেয়ে হোটেল দেয় আর সেই হিন্দুটাই ছিল কি মানুষ রে বাবা, ছি 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 ছি। না মানে সিনেমার নায়িকা আর কি। সো জায়েদ ভাইজান যখন তাকে লাইন মারে কিছুদিনের মধ্যেই সে পটে যায়। মানে সিনেমাতে এত সহজ ভাবে পটানোটাকে দেখানো হয়েছে, মানে কি আর বলবো, এত সহজ পটানো। পটানো যদি এত সহজই হতো আমাদের মতো সিঙ্গেল এই দুনিয়াতে থাকতো না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সো এমনই একদিন যখন নায়িকা সিনেমা হলে সিনেমা দেখার জন্য আসে তখন জায়েদ ভাইজান সিনেমার স্ক্রিনে এটা লিখে দেয় যে বউ আমার কাছে আয়। আর পরিমণি করে কি বাধ্য হয়ে তার কাছে চলে যায়। চলে গিয়েছে তো গিয়েছে, রাশিয়া ইউক্রেন শুরু হবে এমন সময় হয় একটি সিনেমার রোল ছিঁড়ে যায় এবং লোকজন সবাই এই ঘরের ভিতরে চলে আসে। কিন্তু এইদিকে জায়েদ ভাইজান তো রাশিয়া ইউক্রেনে পরিমণি আপাত তার উন্নয় হারিয়ে ফেলেছে। জায়েদ ভাইজান করে কি একটা উন্নয় এনে তাকে দেয় এবং পরিমণি আপাকে লুকিয়ে সে গিয়ে দরজা খোলে। লোকজন বলে কি হলো, সিনেমা চলছে না কেন? তখন জায়েদ ভাইজান বলে সিনেমাটির রিল ছিঁড়ে গেছে, মানে ফিতা ছিঁড়ে গেছে, আমি ফিতা জোড়া লাগাচ্ছি তাই একটু সময় লাগে। আর এমন সময় এই বড় ভাই কি বলে জানো? আমি আর কি বলবো, তুমি শুনে নাও। কি 2 ঘন্টা সময় বেশি নিব? কি এর ফিতা লাগাইবো? ও তো নিজে আরেক মায়ের ফিতা কাটতেছে। তো দেখো এই ডায়লগ মারার পর সবাই মিলে করে কি জায়েদ ভাইজানকে আচ্ছাসে ধয় আর পরিমণি আপাত সেখান থেকে কখন গায়েব। আর এখন থেকেই শুরু হয় সিনেমাটির মেন কাহিনী। পরিমণির বাবা করে কি লোকজন নিয়ে এসে জায়েদ ভাইজানকে আচ্ছাসে ধয়। ধোয়া শেষ হলে জায়েদ ভাইজানকে ফাঁসিতে লটকায়। আর এমন সময় পরিমণি আপা করে কি বটি দিয়ে নিজের গলায় কেটে ফেলে এবং তার কাহিনী এখানেই শেষ। জায়েদ ভাইজান একমাত্র প্রেমিকাকে হারিয়ে পাগল হয়ে যায় এবং ঘুরতে ঘুরতে সে তার বাসায় চলে যায় এবং তার বাবার সাথে দেখা করে। কিন্তু তার বাবা তাকে বাড়ি থেকে চলে যেতে বলে। তার মা যখন এসে তাকে দেখে কিন্তু চিনতে পারে না। জায়েদ ভাইজান যখন মন খারাপ করে বসেছিল এমন সময় জায়েদ ভাইজানের ভাইকে একজন ডাক দেয়, কিন্তু জায়েদ ভাইজানের ভাইও জায়েদ ভাইজানকে চিনতে পারে না। অবশেষে জায়েদ ভাইজানই বলে যে আমি আলাল। এই ভিডিওতে প্রথমবার এই নামটা নিলাম। ছোট ভাই করে কি জায়েদ ভাইজানকে হুন্ডাই করে বাসায় নিয়ে যায় এবং মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। কিছুদিন পর জায়েদ ভাইজানের তার সাথে দেখা হয়ে যায়। কার সাথে জানোই তো, ছোটবেলার গার্লফ্রেন্ড। কিন্তু তার কাহিনীটা বাদ দাও, তার এই সিনেমাতে কোনো রোল নাই। আর অনেকদিন পর জায়েদ ভাইজানের ছোট বোনের বিয়ে ঠিক হয় আর জায়েদ ভাইজানের মা জায়েদ ভাইজানের ছোট বোনের জন্য গয়না বানিয়ে আলমারিতে রেখে দেয়। কিছুদিন পর যখন সে আলমারি খুলে তখন দেখে গয়নাগুলো সেখানে নেই। প্রথমবার যে হতো গয়নাগুলো জায়েদ ভাইজান নিয়েছিল, সবাই ভাবে যে গয়নাগুলো এবার জায়েদ ভাইজানই নিয়েছে, তাই তার বাবা তাকে সেইভাবে ধয় যেভাবে ছোটবেলায় ধুয়েছিল। জায়েদ ভাইজান তো খুব কান্না করছিল। কিন্তু ভাই সাহেব একটু পরেই সেই মেয়ে চলে আসে যার বিয়ে ঠিক হয়। সে এসে বলে এই গয়নাগুলো আমি আমার বান্ধবীদেরকে দেখানোর জন্য নিয়ে কিন্তু এই দিকে জায়েদ ভাইজানের জিন্দেগি একদম প্রায় খতম। আমি খুবই ইমোশনাল হয়ে গেছি, আর কিছু বলতে পারবো না। আমি একটু কাঁদবো, তারপরে যদি ভিডিও বানানো যায় বানাবো। সাবস্ক্রাইব করেন। चले एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह।